জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার চ্যানেলে জানাই তোমাদেরকে সুস্বাগতম। সাথে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আছে। আর ভিডিওটা ট্রেলার দেখে বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি মায়ের কাছে। বিয়ে হওয়ার পর একবারও যাওয়া হয়নি, একটা বছর কেটে গেল দেখতে দেখতে। সেই জন্য আর দেরি না করে চলে গেলাম মায়ের কাছে। সাথে ছিলেন আমার শাশুড়ি মা এবং আমার মা। ট্রেনের মধ্যে কিন্তু বাউলের সুর শুনতে শুনতে কিন্তু যেতে ভীষণই ভালো লাগে। তো হঠাৎ এনার সাথে দেখা এবং আমাদের রিকোয়েস্টে তিনি তার 2-3টে গান শোনান। অসাধারণ লাগে সেই ট্রেনের জার্নি এবং বাউলের সুর দেখতে দেখতে জার্নিটা ভীষণ ভালোই কাটলো। পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। সেখান থেকে সোজা চলে গেলাম টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো ধরে আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। খুব মজায় আর খুব হাসি ঠাট্টায় কিন্তু আমাদের এই ট্রিপটা কাটছিল। আর যেতে যেতেই সেই মায়ের গেট, অসাধারণ লাগছিল পরিবেশটা। আর এতদিন পর মায়ের কাছে এসে তো মনটা আরও বেশি ভালো লাগছিল। এতদিনের যে ভারাক্রান্ত মন, মানে পুরোটাই নিমেষে যেন বিলীন হয়ে গেল মহাশূন্যে। সাথে ওয়েদারটাও ছিল কিন্তু অসাধারণ। এই করে সেদিনই কিন্তু খুব একটা ভিড় ছিল না লাইনে। আস্তে আস্তে কিন্তু পৌঁছে গেলাম মায়ের কাছে। মা, সবাইকে ভালো রেখো, তুমি সুস্থ রেখো, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনা করে এবং সকলকে ভালো রাখার উদ্দেশ্যে এই প্রার্থনা করেই বেরিয়ে চলে এলাম মন্দির থেকে। এবং তারপরে চলে এলাম ওখানকার অনেকগুলো ছাগল ছিল, তাদেরকে বিস্কিট খাওয়াতে। খুব সুন্দর, এবং এটার কিন্তু খুব তেজ ছিল, একটু কিছুতেই ভীষণ রেগে যাচ্ছে। আর বিস্কুট দিয়েই যেতে হবে, খাবে শুধু। খুব ভালো লাগলো। তো ভ্লগটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। তো খুব মজার সাথেই কাটলো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও। টাটা।